আশ্বিন মাসের শুক্লা তৃতীয়া তিথিতে দেবীর তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টার পূজার মাধ্যমে উদযাপিত হয় নবরাত্রির তৃতীয় দিন। সমগ্র ভারতবাসী মেতে উঠেছে মায়ের আরাধনায়। নবদুর্গার তৃতীয় রূপই হলেন দেবী চন্দ্রঘণ্টা। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের শোনাবো নবদুর্গার তৃতীয় রূপ মাতা চন্দ্রঘণ্টার কাহিনী। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। রম্ভাসুরের পুত্র মহিষাসুর যখন প্রচণ্ড বিক্রমে দেবতাদের হারিয়ে দিয়ে স্বর্গরাজ্য দখল করেছিল, তখন দেবতারা একত্রিত হয়ে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হন। এই শুনে তিন দেবতা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তখন তাদের শরীর থেকে তেজ বাইরে এসে এক জায়গায় পুঞ্জীভূত হতে লাগলো। ক্রমে অন্যান্য দেবতারাও উৎসাহিত হয়ে নিজের নিজের শরীর থেকে তেজ রাশি বাইরে এনে সেই তেজকে সমৃদ্ধ করলেন। ফলে দেবতাদের দেহ সঞ্জাত তেজ থেকে সৃষ্টি হল এক অতুলনীয় দেবী মূর্তির। ইনি আদিশক্তি। সকল দেবতাদের অন্তরের শক্তিরূপেই তিনি তাদের ভেতরে ছিলেন। তারই শক্তিতে সব দেবতারা শক্তিমান। আজ বিপদাপন্ন হয়ে সেই শক্তিকে বাইরে এনে তাকে দেওয়া হলো ঐশী শক্তির দেবী মূর্তি। নানা দেবতার শক্তিতে শক্তিমতী সেই দেবীকে দেখে দেবতারা তাদের নিজের নিজের অস্ত্রাদি থেকে নতুন অস্ত্র সৃষ্টি করে দেবীর করকমলে তুলে দিলেন। তাকে নানা অলঙ্কার বস্ত্রাদি তারা দিলেন। মনের মতো করে নানা দ্রব্য সম্ভারে তাকে সাজিয়ে দেবীর বন্দনা করলেন। দেবীকে নানা অস্ত্র শস্ত্রাদি যখন দেবতারা দিচ্ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার বাহন ঔরাবত হাতির গলায় ঘণ্টা থেকে একটি ঘণ্টা নিয়ে দেবীর হাতে দিলেন। ঘণ্টা সর্ববাদ্যময়ী। দেবীর সেই যুদ্ধে এই ঘণ্টাও একটি বাদ্য, তবে এটি দৈব শক্তি সম্পন্ন। এই ঘণ্টনাদ বিকট শব্দ সৃষ্টি করায় সেই ঘণ্টার শব্দেই দৈত্যদের প্রাণ ভয়ে খাঁচা ছাড়া অবস্থা হয়েছিল। তাদের তেজ হরণ করবার জন্য দেবী সেই প্রচণ্ড শব্দের ঘণ্টা বাজিয়েছিলেন। তাই যুদ্ধের পরে দেবতারা মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, দেবী তোমার ওই যে ঘণ্টা অসুরদের তেজ হরণ করেছিল, সেই ঘণ্টার আমরাও স্মরণ নিচ্ছি। আমাদের পাপকে সেই ঘণ্টা যেন হরণ করে নেয়। এই জন্য দেবীর একটি নাম চন্দ্রঘণ্টা। এছাড়াও এই ঘণ্টাধ্বনি নিয়ে কাশীর আরও একটি প্রবাদ চলিত আছে। দেবী চন্দ্রঘণ্টার পূজায় তাকে প্রসন্ন করতে পারলে সেই সাধকের মৃত্যুকালে যম ঘণ্টার অর্থাৎ যমের বাহন মহিষের গলার ঘণ্টার আওয়াজ আর ভয় দেখাতে পারে না, অর্থাৎ সে মৃত্যু ভয় থেকে মুক্ত হয়। মা চন্দ্রঘণ্টা হলেন মাতা পার্বতীর বিবাহিত রূপ। মায়ের এই স্বরূপ পরম শান্তিদায়ক ও কল্যাণকারী। মায়ের ললাটে শোভিত ঘণ্টার আকার বিশিষ্ট অর্ধচন্দ্র, তাই তিনি দেবী চন্দ্রঘণ্টা নামে পরিচিত। মায়ের অন্যান্য নাম হল চন্দ্রখণ্ডা, চণ্ডিকা এবং রণচণ্ডী। তিনি ব্যাঘ্র বাহিনী বা সিংহ বাহিনী। তার বর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল। তিনি দশভুজা। তার দক্ষিণ দিকের চারটি হস্তে রয়েছে কমল, পুষ্প, তীর, ধনুষ এবং জপমালা। পঞ্চম হস্তে অভয় মুদ্রা। বাম দিকের চারটি হস্তে রয়েছে ত্রিশূল, গদা, তরোয়াল ও কমণ্ডল। পঞ্চম হস্তে বড় মুদ্রা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।